নমস্কার সবাইকে। তোমরা কি জানো মাত্র একটি সমীকরণ দিয়ে আমরা বল ছোড়ার সর্বোচ্চ উচ্চতা বের করতে পারি, রকেটের গতিপথ হিসাব করতে পারি, এমনকি ব্যবসার লাভ ক্ষতিও নির্ণয় করতে পারি। হ্যাঁ, আমি কথা বলছি দ্বিঘাত সমীকরণ নিয়ে। গণিতের এমন একটি টপিক যেখানে বোর্ড পরীক্ষা থেকে শুরু করে জেইই এনডিএ সব প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই বারবার আসে। আমি সৌরভ এবং স্বাগতম তোমাদের সবাইকে আমার চ্যানেল কম্পিটিটিভ ম্যাথ উইথ সৌরভে। এটাই আমার প্রথম ভিডিও আর আমি খুবই এক্সাইটেড আজকে তোমাদের সাথে এই জার্নিটা শুরু করতে। আমার চ্যানেল সম্পর্কে তোমাদের কিছু কথা বলে রাখি। এই চ্যানেলে আমরা ক্লাস 10 থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার লেভেল পর্যন্ত গণিত শিখব। একদম বেসিক কনসেপ্ট থেকে শুরু করে শর্টকাট ট্রিক সবই থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাও। চলো তাহলে আজকের টপিক শুরু করা যাক। আজ আমাদের টপিক হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আজকের আমাদের টপিক হচ্ছে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ক্লাস 10 এর এটা প্রথম চ্যাপ্টার। ক্লাস 10 এ প্রথম চ্যাপ্টার কি আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারই একটি অংশ হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আজ আমরা যে অংশটি বলবো সেটি হচ্ছে কোষে দেখি 1.1। কোষে দেখি 1.1 এর যে কোশ্চেনগুলো আছে তার এক নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখবো। সেগুলো কি বলেছে? নিচের বহুপদী সংখ্যামালার গুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে? নিচে যে সংখ্যামালাগুলো দেওয়া আছে এগুলির মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কাকে বলে? প্রথমে আমাদের কি জানতে হবে? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কাকে বলে? এখানে কি বলেছে? দ্বিঘাত মানে চলরাশির ঘাত 2 হতে হবে। দ্বিঘাত মানে কি? যে এক চলরাশি থাকবে সেই চলরাশির সর্বোচ্চ ঘাত কত হবে? দ্বিঘাত হতে হবে। তাহলে তাকে আমরা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। যে বহুপদী সংখ্যামালায় চলকের সর্বোচ্চ ঘাত 2 হয়, যে বহুপদী সংখ্যামালায় চলক এখানে কি x হচ্ছে চলরাশি, তাহলে x চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 2। এখানে ঘাত কত আছে? 1। আর এখানে ঘাত কত হবে? x টু দি পাওয়ার 0। আমরা কি জানি? x টু দি পাওয়ার 0, x এর কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তার মান সবসময় কি হবে? 1 হবে। তার মান সবসময় কি হবে? 1 হবে। তাহলে এখানে এক আছে, তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ। দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ কি? ax² প্লাস bx প্লাস c। এটা সবসময় মনে রাখবে যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সাধারণ রূপ কি? ax² প্লাস bx প্লাস c, যেখানে a সবসময় নট ইকুয়াল টু 0 হবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাথায় রাখবে। a এর মান কি? কখনোই 0 হওয়া চলবে না। a এর মান যদি a এর মান 0 হয় তাহলে 0 ইন্টু x², কত আসবে? 0 আসবে। তাহলে x এর সর্বোচ্চ ঘাত কি 2 হবে? হবে না। সেই জন্য কি বলেছে? a এর মান কখনোই 0 হওয়া যাবে না। a এর মান কখনোই 0 হওয়া যাবে না। a এর মান 0 হলে সেটা আর দ্বিঘাত বহুপদী সংখ্যামালা থাকবে না। বুঝতে পারলে? তাহলে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কাকে বলবো? যেখানে যখন চলরাশির সর্বোচ্চ ঘাত কত হবে? 2। যখন চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হবে সেটাই হবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা এখন ফার্স্ট কোশ্চেন কি বলেছে? x² মাইনাস 7x প্লাস 2। তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই। x² মাইনাস 7x প্লাস 2। এখানে x² এর সহগ কত? x² এর সহগ কত আছে? 1 ইন্টু x²। x এর সহগ কত আছে? -7। x এর সহগ কত আছে? -7। আর ধ্রুবক পদ কত? 2। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। এবং a এর মান কত? 1, নট ইকুয়াল টু 0। এর মান 0 নয়, এর মান কত? 1। তাহলে চলকের সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা কি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে 1 নম্বরের কোশ্চেনটা কি হচ্ছে? 1 নম্বরটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখন 2 নম্বরটা কি বলেছে? 2 নম্বরটা কি বলেছে আমরা দেখে নিই। 2 নম্বর কি বলেছে? 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2।
তাহলে প্রথমে এটা আমাদের সরল করতে হবে। সরল করলে কি হবে, এক্স এর সাথে এক্স গুণ করলে কত আসবে, এক্স স্কোয়ার, আর এক্স এর সাথে 2 গুণ করলে কত আসবে, 2x। এখন মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যায়, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, আর মাইনাসে প্লাসে কি হবে মাইনাস। তাহলে কি আছে 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, 7x⁵ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এখানে x চলরাশির সর্বোচ্চ ঘাত কত, 5। x চলরাশির সর্বোচ্চ ঘাত কত, 5। কিন্তু আমরা কি জানি, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কখন হবে, যখন x এর সর্বোচ্চ ঘাত কত হবে, 2। x এর সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তবে সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে। কিন্তু এখানে x এর সর্বোচ্চ ঘাত কত বলেছে, 5। তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, নিশ্চয়ই নয়। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে 2 নম্বরটা কি দেখলাম, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। যখন 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখে নি। 3 নম্বরটা কি বলেছে, 2x × x + 5 + 1। তাহলে প্রথমে আমাদের কি সরল করতে হবে। সরল করলে কি হবে, 2x × x কত আসবে, 2x², আর 2x × 5, 2 × 5 কত, 10। তাহলে 10x + 1, 2x² + 10x + 1। এটা সরল করলে এরকম আসছে। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, 2। x এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2। চলকের সর্বোচ্চ ঘাত কত, 2। আর এখানে a এর মান কত, 2। a ≠ 0, এর মান কত আছে, 2। তাহলে এর মান 0 নয়। তাহলে আমরা দ্বিঘাত দ্বিঘাত বহুপদীর সাধারণ রূপ কি জানি, ax² + bx + c, আর a ≠ 0। তাহলে এটা এই আকারেই আছে এবং এর মান কত, 2, ≠ 0। তাহলে এটা কি একটি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। তাহলে 3 নম্বরটাও কি দেখলাম, একটি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। এখন 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখে নিই। 4 নম্বর কোশ্চেনটা কি আছে, 2x - 1। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, 1। x এর সর্বোচ্চ ঘাত কত, 1। কিন্তু আমরা কি জানি, একটি দ্বিঘাত বহুপদীতে সর্বোচ্চ ঘাত কত হতে হবে, সবসময় 2 হতে হবে। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এটা কি দেখলাম, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে 1 নম্বর আর 3 নম্বর হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, 2 নম্বর আর 4 নম্বর হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটাই আমরা। তাহলে প্রথমেরটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যেহেতু x এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2 নম্বরটা কি, x এর সর্বোচ্চ ঘাত কত, 5। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, 2। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, 1, 1। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে চূড়ান্ত উত্তর কি, 1 নম্বর এবং 3 নম্বর সমীকরণ দুটি হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এটাই ছিল আজকের আমাদের টপিক। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও সহজে গণিত শিখতে পারে। আমি সৌরভ, দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নাও আর প্র্যাকটিস চালিয়ে যাও। থ্যাংক ইউ।